বাগুন ছিল হলো 30 টাকা 25 টাকা কেজি, সেই বাগুন 80 টাকা কেজি এখন 160 ভাই। আর এই যে পাঙ্গাস রকমই আছে, কমও আছে, বেশিও আছে। এই যে এই লেবুগুলো কেমন কি দাম? এগুলা 70 টাকা বেশি, এটি বিসমিল্লাহির রহমানির রহিম। কিং অফ কুষ্টিয়ার অফিসিয়াল পেজে সবাইকে স্বাগতম। চলছে রমজান মাস, সবাইকে পেজের পক্ষ থেকে রমজান মোবারক। আজকে চলে এসেছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী বাজারে। আপনারা জানেন প্রতিটা দেশে রমজান মাস উপলক্ষে জিনিসপত্রের দাম কমে যায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন। অন্যান্য দেশে দেখা যায় যে রমজান ব্যবসায়ীরা সারা বছর মুনাফা অর্জন করে, আর রমজান মাসে কম দামে সাধারণ মানুষের ওপর প্রোডাক্ট বিক্রি করে, পণ্য বিক্রি করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা ভিন্ন হয়ে যায়। দেখা যায় যে রমজান মাসে বাংলাদেশের মানুষেরা, ব্যবসায়ীরা তারা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে। আজকে আমরা বাজারে দেখবো, সাধারণ মানুষের সাথে কথা বলবো, বাজারে দেখবো শাকসবজি, ফলমূল, পণ্যের কেমন দাম। এই যে আমরা আমাদের বাজারে চলে এসেছি দৌলতপুর উপজেলা। আমরা চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছে? চাচা মরিচের কি দাম? 40 টাকা। 40 টাকা পুয়া। আর এই যে পেঁয়াজ 60 টাকা। আলুর কি দাম? আলু 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আর এই যে লাল শাক? লাল শাক 10 টাকা আটি। ও 10 টাকা আটি। আর হচ্ছে এই যে গাজর? গাজর 30 টাকা কেজি। ধন্যবাদ চাচা। এই যে এখন বাজারে জিনিসপত্রের দাম কেমন? দাম বলতে গেলে বাগুন 80 টাকা কেজি চাইছে, ওইখানে 60 টাকা কেজি, কলা 30 টাকা হালি চাইছে, মরিচ মরিচ 30 টাকা পোয়া, 30 টাকা পোয়া। 30 টাকা পোয়া। এই যে কয়দিন আগে রমজান মাসের 1 সপ্তাহ আগে জিনিসপত্রের দাম কেমন ছিল? 50 টাকা পোয়া ছিল, 40 টাকা পোয়া ছিল কি এই মরিচ। মরিচ আর বাগুন ছিল হলো 30 টাকা 25 টাকা কেজি, সেই বাগুন 80 টাকা কেজি এখন। এখন কি দাম কি বাড়ছে? দাম বেশি, দাম বেশি। কেমন বেশি? 10 টাকা 20 টাকা কত? 10 টাকা বেশি বলতে গেলে তোমার 25 টাকা 30 টাকা ছিল, সেই বাগুন 80 টাকা কেজি চাইছে, কেজিতে 50 টাকা বেশি। ভাই মাছের কি দাম? ভাই মাছের বাড়তে পারে ভাই। এই যে সিলভার ভাই, সিলভার এটা বিকেট ভাই। কত 2 কেজি ওজন ভাই 150 টাকা 60 টাকা কেজি। 160 ভাই। আর এই যে পাঙ্গাস ভাই 200 টাকা কেজি। আর ভাই বাটা আছে, রুই আছে, কাতল, মনো ভাই 220 টাকা কেজি ভাই। সব এগুলো 120 টাকা কেজি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। বাজারে জিনিসপত্রের দাম কেমন? দাম সব রকমই আছে, কমও আছে, বেশিও আছে। এই যে এই লেবুগুলো কেমন কি দাম? এগুলা 70 টাকা বেশি, এটি 70 টাকা বেশি, এটি 60 টাকা বেশি। ও ধন্যবাদ। বোঝাই যাচ্ছে রমজান উপলক্ষে বাংলাদেশে সবকিছু জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। চাচা কলা কি দাম? দাম ভালোই আর কি। কয় টাকা হালি? এটা 20 টাকা হালি। সবগুলোই? হ্যাঁ, সবগুলা 20 টাকা হালি, এটা 15 টাকা হালি। ও ওই পাশে 15। ধন্যবাদ। বাংলাদেশের রমজান মাস উপলক্ষে ব্যবসায়ী সিন্ডিকেট একটু বেশি মনে হয়। প্রথম 10 দিন হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, সবজি, এই সকল বাজারে। আর দ্বিতীয় 10 দিন হচ্ছে পোশাক, গার্মেন্টসের যেসব পোশাক বিক্রি হয় সেই সকল ব্যবসায়ীদের। আর তৃতীয় 10 দিন হচ্ছে পরিবহন মালিকদের। এই হচ্ছে বাংলাদেশের সিস্টেম। ব্যবসায়ীদের সাথে কথা বললাম, তাদের থেকে জানলাম এবং অনেক ক্রেতার সাথে কথা বললাম। আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের আগের তুলনায় বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক ঊর্ধ্বগামী। বোঝাই যাচ্ছে অন্যান্য দেশে দেখা যায় যে রমজান মাসে মুনাফা অর্জন কমাই দেয়, সারা বছর মুনাফা অর্জন করে, কিন্তু রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যের দাম কমাই দেয়। কিন্তু বাংলাদেশের সিস্টেম অনেক আলাদা। রমজান মাস উপলক্ষে এই মাস জুড়ে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। বুঝতেই পারছেন, আজকে আমরা কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সাথে কথা বলে দেখলাম এই অবস্থা। বর্তমানে জিনিসপত্রের দাম অনেক ঊর্ধ্বগামী। ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করব। সকলকে আসসালামু আলাইকুম।